ছাওপাড়া মুরঙ্গ বাজার, এই পাড়ায় আমরা ঘুরতে আসছি। অনেক সুন্দর একটা গ্রাম, মনে হবে যেন নীরব নিভৃত একটা পল্লী, কিন্তু এখানেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এই মানুষগুলো শান্তিতে থাকতে পারে, এখানে কোনো কোলাহল নেই। একটা মানুষ দেখা যাচ্ছে, এরা সবাই এখন রেস্ট নিতেছে। সময় 1:30। এই হলো ছাওপাড়া। এর কি নিচেও আছে? নিচে স্যার আরো ভিতরে নিচে যাবেন? তাহলে স্যার নিচে নামেন। হ্যাঁ স্যার যান। ছাওপাড়া মুরঙ্গ বাজার। না আমরাও যাই, এখানে অনেক নারিকেল গাছ আছে। মানুষ ঘুমাইতেছে এখন। নেট দুর্বল, এখানে মানুষগুলো সবল, সবই দুর্বল। যে উঁচু, কয়েকবার ওঠানামা করলেই স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। হ্যাঁ বডি বিল্ডার, এই জন্যই তো তাদের স্বাস্থ্য সুন্দর। এখানে কোনো মোটা মানুষ দেখা যায় না, মোটা মানুষ সব শহরে থাকে। হ্যাঁ বোল্ডার মুরগি, এরা পাহাড়ি মুরগি খায়। হ্যাঁ প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, সেখানে নারকেল গাছ আছে। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন সবাই। এগুলো কি এটা মারমা পাড়া, তাই না? মারমা। এখানে দেখা যাচ্ছে এটা কি ডিশ ডিশ কানেকশন অকেজ হয়ে গেছে। এখানে আকাশ দেখা যাচ্ছে। মানুষ এখানে আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। 55টা বাড়ি আছে না? বড় আছে, সুন্দর দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। হ্যাঁ প্রত্যেকটা গাছ, হ্যাঁ নারিকেল গাছ এখানে অনেক। কারেন্ট আছে, হ্যাঁ ডিশ আছে, আকাশ আছে। শুধু এখানে সাগর নেই, সাগর নেই, আকাশ আছে, পাহাড় আছে। কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, এই পাশেই গেছিলাম। তাহলে তো এটা আমার পরিচিত জায়গা, কিন্তু এই গ্রামে ঢোকা হয়নি। হ্যাঁ চলেন, দেখা হয়েছে আমাদের, আমরা ঘুরতে আসছি। হ্যাঁ বাবু আগান, সামনে আগান। হ্যাঁ ভিজিট করতে আসছি আমরা। এগুলোকে আগে কুয়া ছিল নাকি? অনেক আগের। এই যে এখানে, এখানে কি ওই যে ওই পানি এখানে সাপ্লাই হইতেছে? মানে এখানে ডিপ আছে। এখানে তো আবার সুন্দর একটা বিল্ডিংও করছে। কিন্তু এটা তো উপজাতি বিল্ডিং হয় নাই, বিল্ডিংটা আধুনিক হয়ে গেছে। রাস্তা এরকম হয়ে গেছে কেন? এই তো উপরে ওঠা শুরু করলাম। কোনটা? হ্যাঁ এদিক দিয়ে, ওই সাইডেও বাড়ি রয়েছে কিছু। এখানে জীবন অনেক কঠিন, এ কয়েকবার হাঁটলেই ক্লান্ত হয়ে যাবে। ঠিক আছে, রাস্তা আমরা বের করে ফেলবো। অনেকগুলো মুরগি। মুরগটা দেখছেন স্যার কত? মনে হয় 2 কেজির মতো ওজন হবে। এদেরই ভালো, নিচে মুরগ বসবাস করে। কি আমরা কি ভুল রাস্তায় ঢুকছি?
রাস্তা দিয়ে যাবো আচ্ছা চলে আচ্ছা এই যে আমাদেরই তো সদস্য